ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম। শুধু তোমাদের উপর না, এই রোজা তোমাদের পূর্ববর্তী নবী রাসূল যারা এসেছিল, উম্মতরা এসেছিল, তাদের উপরও ফরজ করা হয়েছিল। এবার আসেন, এই রোজার মূল শিক্ষাটা এখন বলার পরে আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। রোজা দেওয়ার কারণ হচ্ছে বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া বেশি আমি আল্লাহর কাছে সে মানুষের দাম তত বেশি। মানুষ কালো আর সুন্দর দিয়া দামি হয় না, মানুষ লম্বার খাটো দিয়া দামি হয় না, মানুষ টাকাওয়ালা বাসতলাওয়ালা দশতলাওয়ালা দিয়া দামি হয় না। আল্লাহর কাছে যদি আপনি দামি হতে চান, আপনার অন্তরের ভিতরে তাকওয়া ঢোকান, আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবেন। কি লাগবে? কি লাগবে? তাকওয়া। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, শরীরের চেহারা বেশি ভালো না, চামড়ার কালার বেশি সুন্দর না। হযরতে বেলাল এত গরীব, হযরতে বেলালের একটা মাত্র কাপড়, এত গরীব হযরতে বেলাল। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রজনীতে, আল্লাহর নবী তা কানে শুনতেছেন, কার হাঁটার আওয়াজ যেন শোনা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জিজ্ঞেস করলেন জিবরাইলের, জান্নাতের ভিতরে আমি আসলাম, আর কে আসলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনার আগে কেউ আসে নাই। কিন্তু হযরতে বেলাল, কালো বেলাল দুনিয়াতে হাঁটে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সেই হাঁটার আওয়াজ এসে পৌঁছে যায়। আল্লাহর তৈরি জান্নাতে হযরতে বেলাল হাঁটে দুনিয়াতে, কিন্তু তার হাঁটার পাওয়ারটা হয়তো বেশি, তার এই হাঁটার আওয়াজটা আল্লাহর জান্নাতে চলে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। কেন? এই বেলালের অন্তরে তাকওয়া দিয়া ভরপুর ছিল। কি দিয়া ভরপুর ছিল? তাকওয়া দিয়া ভরপুর ছিল। এই তাকওয়া যদি আমার আপনার অন্তরে লালন করতে পারি, আল্লাহ বলেন সবচেয়ে সম্মানিত মানুষ তুই আমার কাছে হয়ে যাবা। রমজান মাসের দিকে তাকানোর পরে আরেকটা কথা আমি বলবো, এরপরে আলোচনা শেষ হবে। রমজান মাস যখন শুরু হয়ে যায়, দিনের বেলায় আল্লাহ বলছে খাওয়া যাবে না, রাতের বেলায় খাওয়া যাবে। সেই সময় খাওয়া দাওয়া করলেন, দুপুর 2টা 3টা বাজে 4টা বাজে, যখন ইফতারির 2 ঘন্টা 3 ঘন্টা আগ মুহূর্তে গরমের কারণে পানির তৃষ্ণায় মনটা ছটফট করতে থাকে। যেরকম ঠিক না বে ঠিক? মনটা ছটফট করতে থাকে। বান্দা যখন নাকি ওযু করার জন্য কলের কাছে যায়, পানির কাছে যায়, কোনো মানুষ তার সামনে না থাকলেও বান্দা পানি পান করে না। আমার আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়ে পান করে না? ইফতারির আগ মুহূর্তে পেঁয়াজু, বেগুনি, ছোলা বুট, বিরিয়ানি, আপেল, মালটা, কলার অভাব নাই। বান্দা একবার ঘড়ির দিকে তাকায়, আর একবার ইফতারির দিকে তাকায়, আবার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলে, নো ফেরেশতারা, এদেরকে বানাইতে নিষেধ করছিলি, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। দেখ, এই বান্দা একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার ইফতারির দিকে তাকায়। সে খাইতে পারে, হাত আছে, মুখ আছে, শক্তি আছে, কিন্তু সে খায় না। আমি আল্লাহর ভয়ে এই বান্দাগুলোর আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তখন খুশি হয়ে যায়। এই জন্য
রোজা মানুষ রাখে, ইচ্ছা করলে ওয়াশরুমে গিয়ে পানি পান করে আসতে পারে, কেউ দেখবে না। একটা আপেল পকেটে নিয়ে পর্দা লেগে খেতে পারে, কেউ দেখবে না, সে বলতে পারে আমি রোজা রাখছি, সবাই বুঝবে আর রোজা রাখছে। কিন্তু এরপরেও খাঁটি রোজাদার যারা, এরা সারাদিন চলে যায়, কষ্ট হয়, পানির তৃষ্ণায় বুকটা ফেটে যায়, এরপরেও রোজাদার ব্যক্তি জানে দুনিয়াতে কোনো মানুষ আমারে না দেখলেও একজন কিন্তু ঠিকই আমারে দেখতেছেন। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহর ভয়টা যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে গুনাহ করা সম্ভব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর ভয় যদি অন্তরের ভেতরে ঢুকাতে পারেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন, গুনাহমুক্ত হয়ে যাবেন। কারণ যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি যখন গুনাহ করতে যাবে সে ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ দিনের আলোতে দেখেন, ওই আল্লাহ রাতের অন্ধকারেও দেখেন, যে আল্লাহ সাগরের উপরে দেখেন, ওই আল্লাহ সাগরের তলদেশেও দেখেন, যে আল্লাহ রুমের বাহিরে দেখেন, ওই আল্লাহ রুমের ভিতরেও দেখেন। এই চিন্তা করলে পরে বান্দা যেই জায়গায় থাকুক না কেন, যেই গুনাহ করতে মন চাক না কেন, বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করতে পারে না। কথা ঠিক না বেঠে? আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করতে পারে না। তাকওয়ার ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনবার বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা উপর দিয়া দেখা যায় না, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। আমি অনেক সময় বলি জুব্বা পরলে বড় হুজুর হওয়া যায় না, বড় তাকওয়াবান হওয়া যায় না, বড় দাড়ি থাকলেই বড় আলেম, বড় তাকওয়াবান হওয়া যায় না, বড় পাগড়ি থাকলেই বড় হুজুর হওয়া যায় না। কারণ বড় দাড়ি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুর কি ইমানদার না বেঈমান? এত বড় বড় দাড়ি মৌস সব এক সমান, ঠিক না বেঠে? এত বড় দাড়ি কিন্তু ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সে কিন্তু ইমান নিয়ে যেতে পারে নাই। আবার সৌদি আরব যারা গেছে তাদের দেখছেনি, আমি গেছি, আমার একজন ডাকতেছে, কয় হাজি হাজি সলাৎ সলাৎ, নামাজের জন্য আমার ডাকতেছে। তা আমি দেখলাম এর যে জুব্বা, এই জুব্বার কোনো সাইজ বাইজ নাই, মুখে নাই দাড়ি, আর জুব্বা পড়ছে টাকনুর নিচে একবারে ঝাড়ু দিতেছে, ময়লা সব। আর ঝাড়ু দরকার নাই, এরকম জুব্বা কয়েকটা হইলে, এইরকম জুব্বা পরে। এরপরে এখন টাকনুর নিচে কাপড় পরা কি হারাম। টাকনুর নিচে যারা কাপড় পরবে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে এই নজর তাদের দিকে পড়বে না। এবার আপনি বোঝেন, একটু ভাব দেওয়ার জন্য টাকনুর নিচে কাপড় পরবেন কি পরবেন না। কিন্তু এখন বর্তমানে সমাজে ছেলেরা পরে টাকনুর নিচে কাপড় আর মেয়েরা পরে টাকনুর উপরে কাপড়। বাস্তব কথা চিন্তা করে দেখেন কোথায় গেছে সমাজ, কোথায় গেছে দেশ। এই জন্য মেয়েরা ঢেকে রাখবে আর ছেলেরা টাকনুর উপরে কাপড় পরতে হবে, হাঁটুর নিচে টাকনুর উপরে। তো এবার আসেন, লম্বা জুব্বা এরকম বহু লোক সৌদি আরবে আছে, এমনকি তারা গানের সাথে মাঝে মধ্যে নাচেও। মাঝে মধ্যে ফেসবুক ইউটিউবের কারণে দেখা যায় যে এরা যে নাচতেছে দেখা যায়, মাঝে মধ্যে আসে। আবার বড় পাগড়ি তো মনমোহন সিংহ পরে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী। আমি ভারতে গিয়ে দেখে আসছি কিছুদিন আগে, শিখ যারা এরা পাগড়ি পরে না, এরা বড় বড় পাগড়ি পরে। যে পাগড়ি পরলেই কিন্তু
বড় আলেম বড় মুত্তাকি হওয়া যায় না। অনেক বড় একজন আলেম, তিনি মারা গেছেন, তিনি একটা দৃষ্টান্ত দিতেন। হজ করে বিদেশ থেকে আসছে, ভাইয়ের জন্য একটা জুব্বা নিয়ে আসছে, এরকম জুব্বা। এই জুব্বা আমার দুবাই থেকে দিচ্ছে, আমি বাইরের রাষ্ট্রে গেলে এগুলো নিয়ে আসি জুব্বা, ওই দেশের শিলি ভালো। তো ছোট ভাইয়ের জন্য নিয়ে আসছে, জুব্বা বড় হবে না ছোট হবে না তোর জানে না, চিন্তা করছে এটা কিনছি রেডিমেড জুব্বা নিয়ে যাই, 10 রিয়াল 20 রিয়াল 50 রিয়াল করে জুব্বা বেচে কাবা শরীফ থেকে একটু সামনে আসলেই। তো একটা জুব্বা কিনে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ভাইকে যখন দিচ্ছে, ভাই পড়ছে একবার জুব্বা টাকা নিচে গেছে, বাজারে গেছে, সাপ্তাহিক বাজারে দিন থাকে না কিছু, বাজারে গেছে, যাওয়ার পরে লোকেরা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি তো মহা বড় হুজুর, এত বড় জুব্বা মাথায় পড়ছে, রুমাল আর কালা বিরাইলে সুদের থেকে মানুষ আনে মাঝে মধ্যে আসার সময়, তো এই এত বড় হুজুর আপনি, একটা বাড়ি কই? আমি অমুকের ভাই। মাশাআল্লাহ, হুজুর আসেন একটু চা খাই। চা বিস্কুট, চার সাথে টাও ফ্রি, চাটা। হুজুরদেরকে তো মানুষ এমনি খাওয়ায়, ঠিক না? আমাদেরকে খাওয়ায় না মানুষ? যে কত রকম আলহামদুলিল্লাহ। এই মুন্সিগঞ্জ এটা তো সারা বাংলাদেশে এই এলাকায় খাবারের জন্য এটা ঐতিহ্যবাহী 1 নম্বর স্থানে আছে। আমি তো সব আইটেম খাই শেষ করতে পারিনি। তো এত খাবার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন মানুষ। কি বলেন? আমি যদি এই যা দাঁড়িয়ে, আমার তো দাঁড়িয়ে নাই, এই কয়টা আছে, এটা যদি কাইটা এরপরে যদি শার্ট প্যান্ট পরে আসে, আমার খাওয়াবে? আপনি কি হুজুর? এখন যখন জুব্বা পড়ছে, চা ফ্রি খাওয়াইছে, এখন বেটা বড় খুশি। বা আবার জুব্বা পড়লে দেখা যায় ফ্রি খাওয়া যায়, চা বিস্কুট সব ফ্রি, এখন খুব খুশি। যাক, চাটা খাওয়ার পরে আসরের আজান দিচ্ছে, বলে হুজুর এখানে আমরা নামাজ পড়ে নেই, এটা পাঞ্জেগানা মসজিদ, শুধু না বাজারের দিন এখানে নামাজ হয়, গ্যাস পাম্পে সিএনজি পাম্পে থাকে, তো এখানে আজকে নামাজটা আপনি পড়া দেন। হুজুর বলতেছেন না, নামাজটা আপনারাই পড়ায়া দেন। তো সে খুব ভাবের সাথে বলতেছে, কিন্তু লোকেরা বললো, হুজুর এত বড় হুজুর থাকতে আমরা কি নামাজ পড়াতে পারি? আমরা সবাই সাধারণ মানুষ, আপনি এত বড় জুব্বা থাকতে আমরা কেমন নামাজ পড়াই? আপনি একটু নামাজটা পড়ায় দেন। হুজুরকে ধাক্কায় দিল সামনে। এবার হুজুর এত আর হুজুর না, এত জুব্বাটা পড়ছে শুধু। নামাজে যখন আল্লাহু আকবার বললা, নামাজ আসরের নামাজ তো সূরা ফাতিহা নাই, কোনো সূরা মিলানো নাই, জানাজার নামাজ, মানে কি কোনো দোয়া ভরে না কারো থাকে। এরপরে রুকু কোন রকম দিয়েছে, সেজদাত গিয়া প্যাঁচ লাগাইছে, সেজদাত গিয়া চিন্তা করতেছে, সেজদা কি 3টা হইব না 5টা হইব? এইরকম যদি চিন্তা হয়, নামাজটা পড়াবে কেমনে? চিন্তা করছে, সেজদা যদি মনে করেন 5টাই হয়, আর যদি আমি 3টা দিয়ে ওইটা যাই, তাহলে তো আমার কপালে মাইর আছে। সুতরাং এই সেজদাতে রেখেই আমার যা করার করতে হবে। পাঞ্জাগানা মসজিদ, সাইডে কিছু নাই, ছাদ মাত কিচ্ছু নাই, আস্তে করে ও বের হয়ে গেছে সাইড দিয়া। মুসল্লিরা তো আমাদের যে মুসল্লি বর্তমানে একটু সেজদা দিলে অনেকে মারে, কাশিও মারে মাঝে মধ্যে। এখন কাশি, আমাদের গাজীপুরে একবার দেখলাম একজন মোবাইল হাতে নিয়ে বলতেছে, আমি নামাজে আছি। এখন কিসের কল? নামাজের ভিতরেই, আমাদের কাছের কার কাছে নামাজে আছি কিসের? আর নামাজের ভিতরে যে আরেকজন কাশে, ডাইন থেকে আরেকজন বলে যে আপনি কাশেন কেন? আমলে কাশির কারক, নামাজ ভঙ্গের কারণ কয়টা? আজকে মানুষ জানে না। তো যে মুহূর্তে চলে গেছে, কাশি দিতে দিতে দেখা যায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার শেষ হয়, 20 বার 30 বার, কিন্তু ইমাম সাহেব ওঠে না। একজন মাথাটা উড়াইছে, ওরা দেখে ইমাম সাহেব নাই। উনি বলতেছে, ইমাম সাহেব তো নাই, ও মুসল্লিরা এই সেজদা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওর বাড়িতে গেছে সবাই মিলে, যে তুমি কি নামাজ পড়ালা, সেজদা থেকে আমাদেরকে রেখে চলে আসলা? বললো, শুধু জুব্বা পড়লেই বড় হুজুর হওয়া যায় না। আপনি জিজ্ঞাসা করছেন আমি কোরআন শরীফ পারি কি পারি না, আমি কি আসলে হুজুর কিনা, আমি কি আলেম কিনা জিজ্ঞাসা করছেন? এই জুব্বা তো আমার ভাই আমার হাদিয়া দিছে, সুতরাং বড় জুব্বা পড়লেই বড় হুজুর হওয়া যায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজেরা, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া যদি অন্তরে না থাকে, বড় জুব্বা পরে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, বড় দাড়ি রেখেও কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, বড় পাগড়ি পরেও কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই মাত্র তাকওয়ার শিক্ষা মানুষকে দিয়েছেন, আরবের মহিলা মরুভূমি দিয়ে হেঁটে যায়, সামনে এক যুবক পড়েছে, মহিলা কাঁদতেছে,
এই যুবক না জানি আমার ইজ্জত নষ্ট করে, যেই মাত্র সামনে দিয়ে যায় যুবক ওই মহিলাকে ডেকে বলে, মা, ও মা, ও মা, আপনি কি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? আপনি আমারে বলেন, আপনার বাড়ির রাস্তা আমি দেখায় দিচ্ছি। মহিলা ডাক দিয়া বলেন, ও যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? তুমি আমারে মা বলে ডাক দিলাম। যুবক, আমার তো জীবনে কোনো যুবক মা বলে ডাক দেয় না, তুমি আমারে মা বলে কেমন ডাক দিলা? যুবকটা ডাক দিয়া বলতেছে, ও মা, আমিও তো আগে একজন চরিত্রহীন যুবক ছিলাম, কিন্তু কিছুদিন আগে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ নবী আমার শিক্ষা দিয়েছে, ও যুবক রে, এই পাহাড়ের ভিতরে আর পাহাড়ের উপরে, জঙ্গলার ভিতরে আর জঙ্গলার বাহিরে, যেই জায়গায় গুনাহ করো না কেন, तमाम পৃথিবীর মানুষ তোমার না দেখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আমিন ঠিকই কিন্তু তোমার দেখবে। আর কিয়ামতের কঠিন ময়দানে এর জবাব কিয়ামতের কঠিন ময়দানে তোমার আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং যুবক রে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর শাস্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে আজ থেকে গোনা ছেড়ে দাও, কারণ দুনিয়ার মানুষ তোমার গোনা না দেখতে পারে, একজন তোমার গোনা দেখবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ যদি দেখে গোনা করার সুযোগ আছে, জোরে বলেন গোনা করার সুযোগ আছে। সুতরাং আমার আল্লাহকে যদি মহাব্বত করেন, আমার আল্লাহকে যদি ভয় করেন, আমার আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে গুনাহ ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা। রমজানে যেরকম মানুষ এই চিন্তা করে যে এখন আমি পানি পান করতে পারি, আমার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে, এই জন্য সে পানি পান করে না। খাবার তার সামনে আছে, আমার কেউ দেখবে না, আমার আল্লাহ ঠিকই দেখবে, এই চিন্তা করে পরে সে ব্যক্তি খাবার খায় না। কার ভয়ে খায় না? আল্লাহ পাকের ভয়ে খায় না। আল্লাহ পাক এই রমজানের শিক্ষা হিসেবে আমাদেরকে বলেছেন, যাতে করে এই রমজানের শিক্ষা নিয়ে বাকি 11টা মাসও যেন আমরা এই চিন্তায় থাকি, আমার দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছেন। যার ভিতরে এই চিন্তা থাকবে সে কোনোদিন গুনাহ করতে পারে। এই শিক্ষাটা আস্তে আপনারা যদি নিতে পারেন, একটা শিক্ষা মাত্র, যে যেখানেই যাব, যার কাছে আমি হাত দেব, যার সম্পদে আমি হাত দেব, যার সাথে আমি কথা বলবো, সেই ব্যক্তি হয়তো আজকে আমার কিছু না বলতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই ভয় অন্তরের ভিতরে ধারণ করে আল্লাহ যেন আমাদেরকে জীবনকে পরিচালনা করে, পরকালে যেন জান্নাতে আমরা একসাথে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।